নামে গিয়ে আমি তোমার ভজনা করব, তোমার গুণকীর্তন করব, তোমার পূজা অর্চনা করব, তোমার সেবা দিব, তোমাকে ভালোবাসবো, আমি তোমার হয়ে যাব। আমরা এই কথাটা স্বীকার করেছিলাম, কিন্তু আমরা কত বড় বেঈমান, আমরা এসে সেই কথাটা ভুলে গেলাম। যে মানুষটা তার সাথে কথা দিয়ে কথা রাখে না, সেই মানুষটা মানুষের সঙ্গে কথা দিয়ে কি করে কথাটা রাখবে বলুন? যারা সংসার করতে করতে শেষ জীবনে চলে এসেছেন, তারা কি সংসারটা বুঝতে পারেনি? কত আপন এই সংসার, কেমন ভালোবাসে মানুষগুলা, কেমন ভালোবাসে যাদেরকে আঁকড়িয়ে ধরে সারা জীবনে কাটাচ্ছেন, সেই মানুষগুলো আপনাকে কেমন ভালোবাসে। আজকে যারা বৃদ্ধ হয়েছেন, এটা হারে হারে বুঝতে পারছেন এই সংসার কি। আর যারা এখনো বুঝতে পারেন নাই, তাদের পস্তাতে হবে। সামনে সময় আসছে, সেই দিন বুঝবেন। আর গোবিন্দকে ডাকবেন যে হে গোবিন্দ, তুমি আমাকে নিয়ে যাও, এই সংসার গোবিন্দকে ডাকবো, তুমি আমাকে নিয়ে যাও। ভালো লাগে না সংসার, এখন মরে গেলে বেঁচে যায়, আমাকে কেউ দেখতে পারে না। দেখুন, আপনি যখন গড় পড়বেন, সেই আপনজন আপনাকে তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার জন্য প্রায়শ্চিত্ত করবে। যেমন কিছুদিন পূর্বে প্রায়শ্চিত্ত করে এলাম, আমাকে বলছে যে আমাদের শাশুড়ি তো মরে না, অনেকদিন ধরে গড়ে পড়া। ছেলে বলছে মা যেন তাড়াতাড়ি চলে যায়, একটা ব্যবস্থা করা যায় না। তার দুঃখ তো ভালো লাগে না, ওর দুঃখটা ভালো লাগে না, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দেখতে ভালো লাগে না, টানতে ভালো লাগে না, রাত্রে ঘুমাতে পারি না। কথাটা তো এই জায়গায়। পূজা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে, প্রায়শ্চিত্ত করে দিলাম। এক সপ্তাহ পরে এই যে মারা গিয়েছে, শেষ। জ্বালা ঘুরিয়েছে, এই তো সংসার। কার জন্য বসে আছেন, কার চিন্তা করছেন, কাকে নিয়ে ভাবছেন, কে আপনাকে কি করে দিবে? এই সংসারে আপনাকে কেউ কিচ্ছু করে দিবে না, যার যার কর্ম তাকে করতে হবে। এসেছি একা, যেতে হবে একা। আমার সঙ্গে যাবে আমার কর্মফল। আমি কি করেছি এখানে? ভাগবতের সপ্তম স্কন্ধে বলছে, মানুষ যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করিবে, সেই ভাবনা নিয়ে আবার জন্মগ্রহণ করিবে। তাহলে ভাবনার উপরে আমাদের জন্মটা নির্ভর করছে। তাহলে মৃত্যুটা কেমন হতে হবে, ভাবনাটা কেমন হতে হবে? আরে সংসার এখনো বুঝলাম না। এখানে আপন বলতে যে কেউ নেই, চতুর্দিকে আপনজন যারা, তারা স্বার্থের জন্য দাঁড়িয়ে আছে। কিছু পাওয়া যাবে কিনা? বাবা মারা যাচ্ছে, সন্তান বলছে কাছে থাকি, যদি কিছু লেখে নিতে পারি। হ্যাঁ, মরে শেষ হতে পারে না, শ্রাদ্ধ যেতে পারে না, জমি নিয়ে ভাগাভাগি লেগে যায়। আজকে মা বাবা ঘরে পড়ে আছে, সন্তান দেখে না, ভাগাভাগি, যে তুই 15 দিন আমি 15 দিন, মা বাবাকে নিয়ে ভাগ করা হচ্ছে। আচ্ছা, মা যখন সন্তানটা গর্ভে রেখেছিলেন, তিনি কার কাছে ভাগটা দিয়েছিলেন? দেখো মায়েরা,
মাতৃগর্ভে যে সন্তানরা রেখে কষ্ট করেছেন, এটার ভাগ কেউ নিয়েছিল? কষ্টের ভাগ দিয়েছিলেন যে আমি এতদিন রেখেছি, এখন তুমি কিছুদিন রাখো? কষ্টটা একা করেছেন। কিন্তু আজকে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন ভাগাভাগি করা হয়। কে নিবে? কেউ নিতে চায় না। কেন? অকেজু কাজ করতে পারে না, বসিয়ে বসিয়ে কে খাওয়াবে আপনাকে? কিন্তু কম কি করেছেন সংসারের জন্য? এই সংসারকে ধরে রেখে গীতা ভাগবতে আসেননি কেন? সংসারটা ধরে রেখেছেন। যাব না এখন, আমার ঘরটা কে দেখবে? বলছে আয় না রে ভাই হরি বলে, মন খুলে প্রাণ খুলে ওরে আয় না রে ভাই হরি বলে, মন খুলে প্রাণ খুলে আয়। পিছের দিকে চাস না রে মন, সামনের দিকে দৌড়ে আয়। আমাদের পিছনে কি হচ্ছে, কি কে বলছে দেখার দরকার নেই, বলছে তুমি সামনের দিকে আসো। যারা পিছনে তাকায় তারা কোনোদিন সামনে আসতে পারে না, তারা শুধু পিছিয়ে যায়। ওরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সামার সদ্রীর নাই বিচার। ওরে নিতাই চাঁদের কাটে গেলে সব জাতি হয় একাকার। ওরে ডাকছে নিতাই বাহু তুলে, ওরে আয় কে যাবে আয় সকালে। ওরে ডাকছে নিতাই বাহু তুলে, আয় কে যাবে আয় সকালে। বেলা গেলে সন্ধ্যা হলে পারি দেওয়া ঘটবে দায়। দেখুন আমাদের জীবনের বেলা যদি চলে যায়, আমরা কিন্তু পারি দিতে পারবো না। যৌবনে ভজে কৃষ্ণ পাইবারও আসে, যারা যৌবনে ভজনা করে তারাই আমাকে পাইতে চায়। অর্ধেক বয়সে ভজনা করে আসে বা না আসে। এই কথা রাধারানী বৃন্দার কাছে বলেছিলেন। জানিস রে বৃন্দে, মানুষ যখন বৃদ্ধ হয়, যখন তাকে কেউ ভালোবাসে না, যখন কেউ দেখতে পারে না, তার কথা শুনে না, কাছে যায় না, তখন বলে হে গোবিন্দ তুমি আমাকে নিয়ে যাও। মানে গোবিন্দকে ডাকে, কারণ তখন তো কেউ নেই কাছে, ডাকার মতো কেউ নেই, কথা বলার মতো কেউ নেই, সারাদিন একা থাকতে হয়। তাই সদা সর্বদা তখন আমার গোবিন্দকে ডাকে তুমি আমাকে নিয়ে যাও। সেই দিন আমার গোবিন্দ ওদের কথা শুনে না, হাসে। ওর ভাব দেখে হাসে যে তুই বেঈমান, তুই কথা দিয়েছিলি, কথাটা রাখিসনি। আমাকে ভালোবাসবি বলেছিলি, ভালোবাসিস, আমার সেবা পূজা করিসনি, ভক্ত সঙ্গ করিসনি, বৈষ্ণব সেবা দিসনি, আর এখন বিপদে পড়ে তুই আমাকে ডাকছিস। সেই বিপদের বন্ধু হয় না। যে যৌবনে শুরু করে সে যদি বৃদ্ধ হয়, কেউ তাকে না দেখে, সেই দিন আমার গোবিন্দ তার পাশে, কেউ থাকবে না পাশে, তিনি থাকবেন পাশে। যখন কেউ থাকবে না, তিনি পাশে থাকবেন। তার প্রমাণ হচ্ছে শ্রীধর স্বামী।